আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো 15 আগস্ট আয়োজনের খিচুড়ি নিয়ে গেল পুলিশ। আর শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজের খিচুড়ি জব্দ করেছে পুলিশ। তবে এর আগে কালো পতাকা উত্তোলন, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মানিকগঞ্জের শহরের পূর্ব দাসরা এলাকায় এই ঘটনা ঘটে। এরপর জানাবো টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাতে আসেনি কেউ, চারদিকে শুনশান নীরবতা। ঢাকায় জনতার ঢল, সেখান থেকে গণপিটুনি। বিগত হাসিনা সরকার আমলে প্রতি বছর 15 আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শ্রদ্ধা জ্ঞাপন থেকে শুরু করে নানা আয়োজন থাকত। দলটির নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত সমাধিসৌধ কমপ্লেক্স। তবে এখন দেখা যাচ্ছে না কাউকে। এদিকে কি কারণে দায়িত্ব ছাড়তে পারেন প্রধান উপদেষ্টা জানালেন ফুয়াদ। বাংলাদেশ জামাত ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি নির্বাচনে অংশ না নিলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এদিকে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে আইএসপিআরের বিজ্ঞপ্তি। সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এবং সর্বশেষ জানাবো সংস্কার বিচার আর পিআরের নির্বাচন না হলে জনগণ মানবে না বললেন জামাত ইসলামের সেক্রেটারি গোলাম পরোয়ার। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া অধ্যাপক গোলাম পরোয়ার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি। তবে আমরা স্পষ্ট করেই বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার যদি পিআর পদ্ধতিতে নির্বাচনের আয়োজন না করে দেশের জনতা তা মেনে নেবে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। 15 আগস্ট আয়োজনের খিচুড়ি নিয়ে গেল পুলিশ। মানিকগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত কাঙালি ভোজের খিচুড়ি জব্দ করেছে পুলিশ। তবে এর আগেই কালো পতাকা উত্তোলন, কোরআনখানি এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার 15 আগস্ট দুপুরে মানিকগঞ্জ শহরের পূর্ব দাসরা এলাকায় গণফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামালের বাড়িতে এই ঘটনা ঘটে। এ বিষয়ে মফিজুল ইসলাম খান কামাল তার ফেসবুক পেজে একটা স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, 15 আগস্ট জাতীয় শোক দিবস 2025। নৈতিক দায়িত্ব থেকে আমি আজকে দিনটি পালন করার চেষ্টা করেছি। আইন প্রয়োগকারী সংস্থা তাদের দায়িত্ব পালন করেছে। সকালে কালো পতাকা উত্তোলন করা হয়েছে কোরআন খতম ও দোয়া মাহফিল। আয়োজন ছিল কাঙালি ভোজের। বাকিটা ইতিহাস। জানতে চাইলে মফিজুল ইসলাম খান জানান, একক মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন করার অধিকার আমার আছে, কিন্তু পুলিশ এসে আমাকে বাধা দিয়েছে। কাঙালি ভোজের জন্য রান্না করা খিচুড়ি তারা নিয়ে গেছে। এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি এম আমানুল্লাহ বলেন, আমরা উপরের নির্দেশ অনুযায়ী কাজ করেছি। রান্না করা খাবার আমাদের হেফাজতে রয়েছে। তিনি বলেছেন, এ বিষয়ে আমরা কিছু বলতে পারছি না, কারণ উপর থেকে অর্ডার এসেছে বিধায় আমরা সেটা পালন করতে বাধ্য। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা জানাতে আসেনি কেউ, চারদিকে শুনশান নীরবতা। বিগত হাসিনা সরকারের আমলে প্রতি বছর 15 আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের কবরে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের শ্রদ্ধা জ্ঞাপন থেকে শুরু করে নানা আয়োজনে থাকত মুখরিত। দলটির নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকত সমাধিসৌধ কমপ্লেক্স। বেশ কয়েকদিন আগ থেকেই চলত সমাধিসৌধ কমপ্লেক্সে ধোয়া মোছা সহ সৌন্দর্য বর্ধনের কাজ।
তবে হাসিনার পতনের পর গত বছর এদিন টুঙ্গিপাড়ায় শোক দিবস পালন করেছিল স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ। এই বছরের প্রেক্ষাপটে একদমই ভিন্ন সমাধিসৌধে বিরাজ করছে শুনশান নীরবতা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে আসেনি সমাধির কোনো সাধারণ নেতাকর্মী এবং সমর্থকরা। দিনটি ঘিরে যে কোনো ধরনের নাশকতা এড়াতে টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই বঙ্গবন্ধুর সমাধিসৌধ এলাকা ঢেকে রাখা হয়েছে নিরাপত্তার চাদরে। আর সকাল থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর এলাকায় ঘুরে দেখা গেছে সমাধিসৌধের প্রধান ফটকে পুলিশের পাহারায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অবস্থায় সেখানে কেউ শ্রদ্ধা জানাতে আসেনি। যত শ্রদ্ধা ছিল সব জানানো হয়েছে ঢাকার ধানমন্ডিতে। সেখানে শ্রদ্ধা জানাতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে। বিএনপির নেতাকর্মীদের হামলায় সেখানে ব্যাপক আকারে বেশ কয়েকজন লোক আহত হয়েছে এবং সেসব জায়গায় দেখা গেছে যে কেউই সেখানে আসেনি। টুঙ্গিপাড়াতে যেখানে মুখরিত থাকত সাধারণ মানুষ, কিন্তু সেখানে আজ কেউই আসেনি। কিন্তু ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির এলাকায় দেখা গেছে বিভিন্ন মানুষ শ্রদ্ধা জানাতে এসেছেন, তবে তারা বেশিরভাগই মারধরের শিকার হয়েছেন। বিশেষ করে বিএনপির নেতৃত্ববৃন্দের মারধরের শিকার হয়েছেন তারা। কী কারণে দায়িত্ব ছাড়তে পারেন প্রধান উপদেষ্টা জানালেন ফুয়াদ। বাংলাদেশ জামাত ইসলাম ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনে অংশ না নিলে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস দায়িত্ব ছাড়তে পারেন বলে শঙ্কা প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টকশোতে অংশ নিয়ে তিনি এমন আশঙ্কার কথা জানিয়েছেন। টকশোতে ব্যারিস্টার ফুয়াদ জানিয়েছেন, আওয়ামী লীগ যেমন 2018 এবং 1973 সালে একতরফা অরাজক নির্বাচন করেছে, এবারের নির্বাচনও তেমন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএনপি ইতিহাসে প্রথমবারের মতো তারা প্রতিটি আসনে পূর্ণ প্রার্থী দিতে পারছে না, তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি আর উল্লেখ করে বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। এনসিপির কোনো নেতা বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, জামাত এবং চরমনায় হচ্ছে বিএনপির পরে সবথেকে বড় দুটি দল। তারা যদি পিআরের বিষয় খুবই স্ট্রংলি থাকে যে আমরা সংসদে পিআর চাই, উচ্চকক্ষ না হলেও এখন যেভাবে আছে সেই সংসদেই পিআর হবে, এবং তারা যদি এই ইস্যুতে নির্বাচন বয়কট করে এনসিপি নিম্নকক্ষে পিআর চায়নি, তারা যদি সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতির ব্যাপারে অ্যাডামেন্ট থাকে, তাহলে আলটিমেটলি যেটা হবে সেটা একতরফা দিকে চলে যেতে পারে। তখন সরকারের সামনে এবং বিএনপির সামনে অপশন থাকবে যে বিএনপি এখন যুগপৎ আন্দোলনে থাকা যাদের আসন দেওয়ার নিয়ে কথা রয়েছে তারা বিরোধী দলে চলে যাবে, এরকম একটা অপশন হবে। কিন্তু সেটা আদৌ দেশের জন্য বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা। তিনি আরো বলেছেন, ডক্টর ইউনূস ইতিমধ্যে কয়েকবার দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন এবং এই পরিস্থিতিতে তিনি হয়তো নির্বাচন চলাকালীন সরকার গঠন করে দায়িত্ব ছেড়ে দিতে পারেন। অবস্থায় দায়িত্ব ছেড়ে দিলে বিএনপি আওয়ামী লীগের মতো আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে। জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে আইএসপিআরের বিজ্ঞপ্তি। সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নারী কর্মকর্তার যে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আজ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে নারী নির্যাতন সংক্রান্ত একটি অভিযোগ প্রচারিত হয়েছে, যেখানে অভিযোগকারী একজন প্রাক্তন সেনা কর্মকর্তার প্রাক্তন স্ত্রী। উল্লেখ্য, এই প্রাক্তন সেনা কর্মকর্তা আগে একটি চাঞ্চল্যকর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে চাকরি থেকে বরখাস্ত হন এবং বর্তমানে তিনি জেলে কারাদণ্ড ভোগ করছেন। অভিযোগটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার আগেই এ সম্পর্কে বাংলাদেশ সেনাবাহিনী অবগত এবং যথাযথ গুরুত্বের সঙ্গে তদন্তের কার্যক্রম শুরু করে। তবে অভিযোগকারী নারীর সামাজিক মর্যাদা এবং ঘটনাটির সংবেদনশীলতা বিবেচনা করে সেনাবাহিনী কর্তৃক যথাযথ সাবধানতা অবলম্বন করে সেনা আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। ইতিপূর্বে অভিযুক্ত ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিজ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে এবং এই ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে ওই জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়াও উল্লেখ্য, সেনাবাহিনী থেকে কোনো সদস্য বরখাস্ত হলে নিয়ম অনুযায়ী তার চিকিৎসা, সরকারি বাসস্থান এবং অন্যান্য
কোনো সুযোগ সুবিধা পাওয়ার কথা নয়। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে ওই প্রাক্তন সেনা কর্মকর্তার সন্তানদের এসএসসি পরীক্ষা বিবেচনা করে পরিবারটিকে সাময়িকভাবে সরকারি বাসস্থানে থাকার অনুমতি দেওয়া হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলার প্রতি অঙ্গীকারাবদ্ধ এবং এই ধরনের নীতিভ্রষ্ট ও নীতি বিবর্জিত কার্যক্রমকে কখনোই প্রশ্রয় দেয় না। সেনাবাহিনী তার সদস্যদের বিরুদ্ধে কৃত সব অভিযোগ যথাযথ গুরুত্বের সঙ্গে তদন্ত করে এবং অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।